জোর করে কেন্দ্রীয় সরকার সিএএ চালু করার চেষ্টা যদি করে তাহলে সংঘর্ষ হবে, প্রয়োজনে প্রতিরোধ তৈরি হবে। বিজেপি সরকারের সিএএ চালু নিয়ে হুঁশিয়ারি দিলেন শাসক দলের এক নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রী এবং সাংসদ জানিয়েছেন আগামী লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে সিএএ চালু হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ চালু হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এবার ওই ইস্যুতে কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। রবিবার খড়দাহের এক দলীয় কর্মসূচিতে তিনি যোগ দেন। সেখানে তিনি বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সিএএ বেআইনি। যদি জোর করে সিএএ চালু করার চেষ্টা হয় তাহলে সংঘর্ষ হবে এবং প্রতিরোধ হবে। কি বলছেন তিনি শোনাবো। ওরা ইলেকশন এলে ওদের মনে পড়ে, আর আমাদের নেত্রী, ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জি বলছেন, যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আমাদের লেখাপড়ার শিক্ষার যোগ্যতা মান আছে, আমাদের রেশন কার্ড আছে, যতগুলো সরকার আমাদেরকে, আমাদের প্রত্যেক পরিবারকে যে সকল সার্টিফিকেট দিয়েছে, যে সকল ভোটার কার্ড দিয়েছে, তাতেই আমরা আমাদের ভারতের নাগরিক। আমরা যদি ভারতের নাগরিক না হব, তাহলে ভারতবর্ষের পরপর ৭৫ বছরে যতগুলো নির্বাচন হয়েছে, মানুষ কি করে অংশগ্রহণ করে সরকার তৈরি করেছে? যে সরকার আমাদের ভোটে তৈরি হয়েছে, সেই সরকার কখনো দেশের জনগণকে সিএর নামে, এনআরসির নামে তাদেরকে বঞ্চিত করতে পারে না। অতএব সিএ বেআইনি, এটা মানুষ কখনো, বাংলার মানুষ কখনো মেনে নেবে না। সংঘর্ষ হবে, এটা এখানে মানুষ তার অধিকার মর্যাদার লড়াইতে মানুষ বাঁচার লড়াই করবে, প্রতিরোধ হবে এবং বাঁচার লড়াই লড়বে মানুষ। কয়েকদিন আগেই অমিত শাহ বলেন, 2019 সালে অনুমোদন হওয়া সিএএ আইনটি নিয়ম জারি করার পর লোকসভা নির্বাচনের আগে প্রয়োগ করা হবে। আমাদের মুসলিম ভাইদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সিএএ এর বিরুদ্ধে প্রচার করা হচ্ছে। সিএএ শুধুমাত্র পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের নিপীড়নের মুখোমুখি হয়ে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার জন্য। এটি কোনো ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বড় দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন যে বিজেপি 370 আসন পাবে, এনডিএ 400-রও বেশি আসন পাবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন হবে। শাহ বলেন যে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো সাসপেন্স নেই এবং এমনকি কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি বুঝতে পেরেছে যে তাদের আবার বিরোধী বেঞ্চে বসতে হবে। এক টিভি অনুষ্ঠান চলাকালীন শাহ বলেন, আমরা সংবিধানের 370 ধারা বাতিল করেছি, যা জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। অতএব আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ বিজেপিকে 370টি আসন দেবে এবং এনডিএকে 400-র বেশি আসন দিয়ে আশীর্বাদ করবে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে শাহ বলেন যে এটি একটি সাংবিধানিক এজেন্ডা যা দেশে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং অন্যান্যরা স্বাক্ষর করেছিলেন, কিন্তু কংগ্রেস তুষ্টির কারণে এটিকে উপেক্ষা করেছে। উত্তরাখণ্ডে এটি বাস্তবায়িত হয়েছে। এটির সব ফোরামে আলোচনা করা হবে এবং আইনি মতামত নেওয়া হবে। একটি ধর্মনিরপেক্ষ দেশে কোনো ধর্মভিত্তিক নাগরিক আইন নেই, হতে পারে না। কয়েকদিন আগেই বালিতে বিকশিত ভারত শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানেও তিনি সিএএ নিয়ে মুখ খোলেন। তিনি সিএএ লাগু হবে সেটাও তিনি বলেন। এটা দীর্ঘ সমস্যা, সিএএ লাগু করতেই হবে, রুল ফ্রেম হয়ে গিয়েছে। কি বলেছিলেন শান্তনু ঠাকুর শোনাবো। ইমপ্লিমেন্ট করতে কোনো অসুবিধে নেই, কারণ আমি একটা পরিষ্কার বলি, অনেকে হয়তোবা মানে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ছেন বা ব্যগ্র হয়ে পড়ছেন এই কারণেই যে কেন হচ্ছে না। কারণ সিএ শুধু একটা বা দুটো বছরের সমস্যা নয়, এটা দীর্ঘ 75 বছরের একটা সমস্যা। বিভিন্ন জিওগ্রাফিক্যাল, রিলিজিয়াস, ঠিক আছে, বা আপনার সোশ্যালি বিভিন্ন সমস্যার মধ্যে থেকে এটাকে যখন ইমপ্লিমেন্ট করতে হবে, তার একটা রুল ফ্রেম করতে হবে এবং সেই রুল ফ্রেম যখন করতে হবে, তার যে ধর্মীয় যে বিচার আছে, ঠিক আছে, সামাজিক যে বৈষম্য বা বিচার আছে, সেগুলোকে সব মাথায় রেখে রুলটাকে ফ্রেম করতে হবে। তাই দীর্ঘ সময় লাগছে। অবশ্যই করে রুলটা ফ্রেম হবে। রুলটা ফ্রেম হলেই আমরা সিএ লাগু করব এবং সেটা 2024-এর আগে, 2024-এর ভোটের আগে, লোকসভা ভোটের আগে সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে ভারতবর্ষে।
সিএএ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি শান্তনু ঠাকুর। তিনি কি বলেছিলেন শোনাবো। শুধু রাজনীতি। উনি বড়মার কাছে, শ্রদ্ধা বড়মা বীণাপানি ঠাকুরের কাছে 3 বার গেছেন শুধু এই সিএর ব্যাপার নিয়ে তার পজিটিভ ডিসকাশনের জন্য, কিন্তু আজ অবধি ওখান থেকে বেরিয়ে এসে উনি কখনো সিএ সমর্থনের কথা বলেনি, বা ওনার কোনো এমপি বা মন্ত্রী বা এমএলএরা, সাংসদরা কখনো কেউ এই বিষয় নিয়ে আলোচনা করেনি। আমি মনে করি যে একটা পুরো সম্প্রদায়ের সঙ্গে, বিশেষ করে অনেকের সঙ্গে মানে যেটা বলতে চাইছি যে উদ্বাস্তু যারা বিভিন্ন ধর্মের মানুষ প্লাস বিভিন্ন কমিউনিটির মানুষরা আছেন, কিন্তু সবচাইতে মোস্ট সাফারার যারা, তারা হচ্ছেন এই মতুয়া বা নমশূদ্র সম্প্রদায়। তো এই মানুষদের সঙ্গে যে দ্বিচারিতা বা প্রতারণা, এটা এরা মেনে নেবে না। দেখছেন আপনার পশ্চিমবঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে, এই লোকসভাতে আরও বেশি পরিবর্তন হবে, যে পরিবর্তনে টিএমসি টের পাবে যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাত করার ফল। একদিকে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যে সিএএ হবে, এবং এই নিয়ে কিন্তু রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে সিএএ হতে দেবেন না। এবার এই ইস্যুতেই কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। রবিবার খড়দায় দলীয় কর্মসূচিতে তিনি যোগ দেন। সেখানেই তিনি বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সিএএ বেআইনি, যদি জোর করে সিএএ চালু করার চেষ্টা হয় তাহলে সংঘর্ষ হবেই, প্রতিরোধ হবেই। তিনি কি বলছেন আপনাদের আরও একবার শোনাবো। ওরা ইলেকশন এলে ওদের মনে পড়ে, আর আমাদের নেত্রী, ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জি বলছেন, যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আমাদের লেখাপড়ার শিক্ষার যোগ্যতা মান আছে, আমাদের রেশন কার্ড আছে, যতগুলো সরকার আমাদেরকে, আমাদের প্রত্যেক পরিবারকে যে সকল সার্টিফিকেট দিয়েছে, যে সকল ভোটার কার্ড দিয়েছে, তাতেই আমরা আমাদের ভারতের নাগরিক। আমরা যদি ভারতের নাগরিক না হব, তাহলে ভারতবর্ষের পরপর 75 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, মানুষ কি করে অংশগ্রহণ করে সরকার তৈরি করেছে? যে সরকার আমাদের ভোটে তৈরি হয়েছে, সেই সরকার কখনো দেশের জনগণকে সিএর নামে, এনআরসির নামে তাদেরকে বঞ্চিত করতে পারে না। অতএব সিএ বেআইনি, এটা মানুষ কখনো, বাংলার মানুষ কখনো মেনে নেবে না। সংঘর্ষ হবে, এটা এখানে মানুষ তার অধিকার মর্যাদার লড়াইতে মানুষ বাঁচার লড়াই করবে, প্রতিরোধ হবে এবং বাঁচার লড়াই লড়বে মানুষ। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।